শুরু হলো দেবীপক্ষ। আজ 21শে সেপ্টেম্বর, আজ মহালয়া। এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। একদম রেডি হয়ে গেছি, দেখো জামা টামা পরে। ভোরবেলা উঠেছি আজকে 3:30টের সময়। প্রত্যেক বছরই এই সময়তেই উঠে পড়ি 3:30টে। তারপরে তো পুরো মহালয়া শুনে মানে 3:30টের সময় উঠে মুখ হাত পা ধুয়ে জামাটা পরে নিয়েছিলাম। তারপরে ঠাকুরকে ধূপ দিতে মানে মহালয়া শুরু করে ঠাকুরকে ধূপ দিয়ে বসেছিলাম, মানে পুরো শোনার পরে শেষ হওয়ার পরে এই এখন একটুখানি মুখ ফুক ধুয়ে একটু ক্রিম টিম মেখে রেডি হয়ে গেছি বেরোবো বলে। আজ থেকে যেহেতু মহালয়া শুরু বা দেবীপক্ষ শুরু, সেজন্য আমি প্রত্যেক বছরই বলি শুভ মহালয়া, কিন্তু অনেকেই দেখি এটা বলে যে মহালয়া শুভ নয়। শুভ মহালয়া বলতে নেই, কারণ মহালয়ার দিনে আমরা বাঙালিরা তর্পণ করি বা পিতৃপুরুষকে জল দিই, যেটার জন্য পিতৃপুরুষ বা মাতৃপুরুষ মানে পূর্বপুরুষদের, পিতৃপুরুষ নয়, পূর্বপুরুষরা জল পান আজকের দিনে। তো সেই জন্য যেহেতু এটা একটা মানে আত্মা রিলেটেড একটা ব্যাপার হয়, সেই জন্য এটাকে শুভ বলা যায় না। কিন্তু আমি মনে করি আজকের দিনটাতেই মানে অনেক মানুষ অপেক্ষায় থাকে যে আজকের দিনটাতেই তার মা বা বাবা বা অন্য কেউ, পরিবারের অন্য কেউ তার হাত থেকে একটু জল পাবেন বলে, তাই না? তো সেই জন্য আমি এটাকে কখনোই অশুভ মনে করি না। আজকে একটা ভালো দিনের মাধ্যমে তাদের কাছে জল যায় বা তাদের খাদ্য যায়, তো তাদেরকে স্মরণ করা হয়। তো সেই হিসেবেই সবাই তর্পণ করেন যাকে বলা হয়। তো সেই হিসেবে আমি এটা কখনোই অশুভ মনে করি না। যাই হোক, এটা সে বলে যত মত তত পথ, সেরকম যে যার মত হিসেবে। কিন্তু আজকে থেকে বাঙালির মনে এক অদ্ভুত উত্তেজনা, অদ্ভুত। তার একটাই কারণ হচ্ছে আজকে থেকে মায়ের আগমন শুরু হলো বিভিন্ন জায়গায়। তো আজকে কি কালকের মধ্যে প্যান্ডেল উদ্বোধনও হয়ে যাবে, ঠাকুর দেখাও শুরু। এত আওয়াজ হচ্ছে না, কি বলবো। যাই হোক, ঠাকুর দেখাও শুরু হয়ে যাবে। তো খুব 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 আনন্দ হচ্ছে, খুব এক্সাইটেড। আর এই বছরই হচ্ছে আমার পুজো, যেটা মানে হচ্ছে মানে বিয়ের আগে শেষ ব্যাচেলার পুজো যাকে বলে। তো সেই জন্য খুবই এক্সাইটেড আলাদাভাবে। তো চলো আর বক বক করবো না, আমি রেডি হয়েছি কারণ হচ্ছে বেরোবো বলে। আমি প্ল্যান করেছি যে আজকে সকালবেলা ভোরবেলা বেরিয়ে পড়বো, বিভিন্ন গঙ্গার ঘাট যাব, দেখবো, ঘুরবো। ভোরবেলার মানে মহালয়ার দিন ভোরবেলাটা কখনো বেরোয়নি। আগে মানে যখন মা বাবা তর্পণ করতে যেত তখন আমি মায়ের সাথে তর্পণে ওখানে যেতাম, মায়ের জামা কাপড় ধরে দাঁড়াতাম। তো এই বছর মা বাবা মানে পুরো বাড়ি একসাথে যাচ্ছে, এই মাসি, ওদিকে কাকু মাসি, টুটুন মামারা সবাই একসাথে। তো সেই জন্য ওটা অসুবিধা নেই। তো আমি ভেবেছি যে কি আমি যাব, ঘুরতে বেরোবো। তো আমি শুধু একা তো যাবো না, আমার সঙ্গীকেও আমি বলে দিয়েছি যে বেরোবো। তো কুন্তলও রেডি হচ্ছে, ও হয়ে গেলে বেরোবে। তো চলো আর বক বক না করে আজকের দিনটাকে শুরু করে। আশা করছি সবার ব্লগটা খুব ভালো যাবে, সবার দিনটা খুব ভালো লাগবে। শুভ শারদিয়া, সবার পুজো খুব 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 ভালো কাটো, এই নিয়ে আজকের দিনটাকে শুরু করি। আমরা সকলে বেরিয়ে পড়েছি একদম দল বেঁধে। তোমরা জানোই মা প্রত্যেক বছর তর্পণ করতে যায়, শুধু মা বলে না, মা বাবা আরও যেমন বেবি মাসি, কবি মাসি, মানে সবাই যায় যারা তর্পণ করতে পারবে তারা। তো এইবারে বেবি মাসি উদ্যোগ নিয়েছিল যে টোটো আমরা বুক করে নিই আগে থেকে, তাহলে কি হবে, টোটো করেই সেই যাওয়া হবে। আবার যাওয়ার সময় দাঁড়ানো, আসার সময় দাঁড়ানো, টোটো পাওয়া না পাওয়া যাওয়ার একটা প্রবলেমও থাকে। তো তার থেকে ভালো হলো যে কি সবাই মিলে একসাথে। তো সেটা বেশ উদ্যোগটা ভালোই ছিল। তো সেই হিসেবে এরা সব টোটে উঠে বেরিয়ে গেছিলো। আর আমি আর কুন্তল যেমনটা বললাম যে আমরা বেরোবো বিভিন্ন ঘাটের উদ্দেশ্যে। আর এই দেখো মা ঘরে ফিরছে, এত ভালো লাগছে সেই সময় যে মানে ওটা দেখে যে মাকে নিয়ে যাওয়া হচ্ছে আর বলো দুর্গা মাই কি জয় এরম চিৎকার হচ্ছে, এত 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 ভালো লাগছে যে কি বলবো, মানে যে এবার ফিল যে দুর্গা পুজো এসে গেছে। আর দেরি নেই তো আর একদমই না, কারণ কলকাতায় অনেক জায়গায় ঠাকুরের তো উদ্বোধন হয়ে গেছে আজকে। তো সেই জন্য একদমই দেরি বলা যায়ই না, একদমই বলা যায় না। তো অনেকে ঠাকুর দেখতেও আজকে থেকে বেরিয়েও গেছে হয়তো, কারণ হচ্ছে হুজুকে বাঙালি বলে না সেরকম। আর এই দেখো আমি আর কুন্তল চলেছি প্রথম ঘাটে, যেটা হচ্ছে বলতে পারবে কি, এটা হচ্ছে রামকৃষ্ণপুর ঘাট, আমাদের বাড়ির একদমই কাছে। আর এখানে এসে তো সে মনে হচ্ছে শয়ে শয়ে লোক, মানে এত মানুষ। আমি মনে কখনো তর্পণে মা আমাদের বাড়ির সামনের ঘাটটাতেই যায়, আমাদের বাড়ির যে সামনের ঘাটটা সেইখানেই প্রত্যেক বছর ওখানেই যেত।
এবছর রামকৃষ্ণপুর ঘাটে গেছে, বাবা রামকৃষ্ণপুর ঘাটেই যায়, বাবার ওইখানেই ভালো লাগে। তো এইবার প্রথম আমি রামকৃষ্ণপুর ঘাটে গেলাম, এত ভিড়, মানে আমি এরকম ভিড় কোনো দিনও দেখিনি। সেই না শয়ে শয়ে মানুষ যাচ্ছে, শয়ে শয়ে। আর এখানে যেটা আমি দেখলাম, প্রচণ্ড সিকিউরিটির ব্যবস্থা আছে রামকৃষ্ণপুর ঘাটে, এত মানে পুরো একটা দড়ি করে দিয়েছে যে ওর বাইরে যাবে না, কারণ গঙ্গায় না টান প্রচণ্ড থাকে এই দিনকে, প্রচণ্ড বানও আসে এক এক সময়, তো সেই জন্য। আর ওইখানে দেখো ওই জেটির ওখানে ক্যামেরা ট্যামেরা বসিয়ে দিয়েছে, প্লাস ওখানে স্পিড বোট রেখেছে, ডুবুরি রাখা হয়েছে সমানে, এবং তারা সমানে রাউন্ড দিয়ে যাচ্ছে যে যাতে কারোর কোনো সমস্যা না হয়। এবার আমি এসে তো খুঁজছি কোথায় মারা, আমি আর খুঁজে পাইনি এত লোকের মাঝখানে। তারপরে পরে শুনলাম যে ওখানে টোটো নামতে দিচ্ছিল না, একটু হাঁটতে হতো ভেতরে, সেই জন্য এরা সব বয়স্ক মানুষ তো ওই জন্য সবাই মিলে পরের ঘাটটাতে গেছিলো, মানে রামকৃষ্ণপুরের পরের ঘাটটা। তো যাই হোক, এইবার ওইখানে দেখে টেকে আমরা বেরিয়ে গেছিলাম বাবুঘাটের উদ্দেশ্যে। এবার বাবুঘাটটা না কীরমভাবে যেতে হয় সেটা ঠিক আমরা জানতাম না, তো আমরা ভাবলাম হাওড়া ব্রিজটা পার করে ম্যাপ দেখে নেব। এবার ম্যাপে দেখি পুরো ব্রিজের পর থেকে পুরো লাল দেখাচ্ছে, মানে এত জ্যাম, এত জ্যাম। আমরা ভাবলাম দরকার নেই বাবা, সে মানে আধ ঘন্টার রাস্তাটা দেখাচ্ছে 1.5 ঘন্টা, বললাম কোনো দরকার নেই, গিয়ে তারপরে যদি ওখানে কোনো গন্ডগোল হয়, আস্তে টাস্তে মানে রাস্তা বুঝতে না পারি, তারপরে গাড়ি ফাড়ি ঘুরিয়ে দিলে আমরা কিছু করতে পারবো না। তারপরে আমি আবার ভাবলাম গাড়িটা ঘুরিয়ে নিয়ে আমরা ভাবলাম অন্য কোথাও যাব। এবার ব্রিজের ওপরে দাঁড়িয়ে দেখছি হাওড়ার ঘাটটা, এটা হচ্ছে হাওড়ায় যে গঙ্গার ঘাট আছে সেইখানটা। কত লোক দেখেছো? আর না আমি দাঁড়াতে এত ভয় লাগছে, ব্রিজটা পুরো থরথর করে কাঁপছে, মানে এত গাড়ি যাচ্ছে সে যেন হচ্ছে ভূমিকম্প হচ্ছে এরকম। আর নিচে জলটা স্রোতটা যদি বুঝতে পারো, আমি জানি না কতটা তোমরা বুঝতে পারবে, পুরো স্রোত। কিন্তু আমি তোমাদের এই ভিডিওটা যখন দেখাচ্ছি তখন কিন্তু ভাটা চলছে, আমি ভাবছি ভাটাতেই এরম স্রোত, তাহলে যখন জোয়ার চলবে তখন কীরকম ভয়ঙ্কর স্রোত হবে। আর এই দেখো এখান থেকে এই যে এটা পুরো হাওড়া ব্রিজ, ওদিকে তর্পণ হচ্ছে, আর অপর দিকেও হচ্ছে বাবুঘাটেও তর্পণ হচ্ছিল। পরে আমি শুনলাম, আমি অনুসুয়াদিকে বলছিলাম যে আমাদের বাবুঘাট যাওয়ার কথা ছিল, তখন অনুসুয়াদি বলল বাবুঘাটের ওখানে নাকি পুরো বাঁশ দিয়ে আটকে দিয়েছিল। তো হয়তো আমরা ভালোই হয়েছে যাইনি, কারণ হচ্ছে যদি আমি ওখানে যেতাম তাহলে ওটা একটুখানি প্রবলেম হয়ে যেত। যাই হোক, এখন প্রচণ্ড তারপরে খিদে পেয়েছিল, প্রচণ্ড, মানে আমি আর দাঁড়াতে পারছি না, আমি বলছি আগে কিছু খেতে হবে তারপরে আবার ঘুরতে যাব। এবার সব জায়গায় যেই গঙ্গার ঘাটের দিকে যাচ্ছে সেখানেই ওরকম আটকে দিচ্ছে। তারপরে আমরা না স্টেডিয়াম চলে এসেছিলাম, স্টেডিয়ামটাও দেখলাম আজকে পুরো ফাঁকা, পুরো, মানে আমরা ভাবলাম যে স্টেডিয়ামটা ভোরবেলাটা খুব ভালো লাগে, তো পুরো ফাঁকা, কেউ নেই, কোনো জনমানব নেই। তো তারপরে বললাম না, আগে খেতে হবে, তো সেই জন্য চলে গিয়েছিলাম রামতলায়। এখানে আমি তো ছোটোবেলাতে আমার রামতলাতেই কেটেছে, তোমরা জানো। তো রামতলায় কোথায় কি খাবার দাবার পাওয়া যায় আমি জানি। তো এটা হচ্ছে রাম মন্দিরের একদম ঢোকার মুখেই এখানে একটা মিষ্টির দোকান আছে, ওখানে পাওয়া যায় কচুরি আর তরকারি। আমার খুব ভালো লাগতো ছোটো থেকে ওইখানের কচুরি তরকারি, তো সেইটাই আমরা খেতে গেছিলাম। আর তারপরে যখন বাড়ি ফিরছি দেখছি অনেক জায়গায় ঠাকুর এসে গেছে, তার মধ্যে একটা জায়গায় ঠাকুরের আমি ফটো তুলতে পেরেছি, ভিডিও তুলতে পেরেছি, কারণ হচ্ছে ওখানে মায়ের মুখটা ঢাকা ছিল না। এটা হচ্ছে 10 পল্লী ক্লাবের ঠাকুর। যারা রামতলার দিকে থাকো বা বেতরের দিকে থাকো ওই এরিয়ায় থাকো তারা জানবে কোথায় এটা। তো এই ঠাকুরটা প্রত্যেক বছরই খুব সুন্দর হয়, 10 পল্লীর ঠাকুর ভীষণ সুন্দর হয়, ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর দেখার মতো। এত মাছ দেওয়া না সামনেটা যে ভালো করে আমি ভিডিও তুলতেই পারছিলাম না, কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়েছিল। তো যাই হোক, তারপরে বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে স্নান টান করে আমি আবার বেরিয়েছিলাম। আমার খুব ইচ্ছা ছিল যে ভালো দিন তো, অমাবস্যা চলছে, তাহলে আমি একটু যাব বেতাই মন্দিরে পুজো দিয়ে আসতে। তুমি তো জানো আমি মাঝে মধ্যেই যাই, তো এই অনেক দিন হয়ে গেছিলো যাওয়া হয়নি, তো সেই জন্য আজকে গেছিলাম। আর আমি একা যাইনি, আমি এখানেও কুন্তলকে নিয়ে গেছিলাম যে চল একটু মায়ের থানে একটু মাথাটা দিয়ে আয়। তো এই ভিডিওটা ওই করেছে, সেই জন্য এত অসাধারণ একটা ভিডিও তুলে দিয়েছে যে আর কি বলবো, মানে বলার আমি মন্ত্রমুগ্ধ এরকম ব্যাপার। কিন্তু খুব ভালো পুজো দিয়েছিলাম আজকে, পুষ্পাঞ্জলিও দিয়েছিলাম, তো মানে খুব ভালো লাগলো। এমনি আমার বেতাই মন্দিরে ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগলো।
আর এসে আর শরীর দিচ্ছিল না। আসলে আমার না কোনো বছরই মহালয়ার আগের দিনটা ঠিক ঘুম হয় না, কি জানি কেন, মানে আমার কিছুতেই ঘুম আসতে চায় না, মানে সারা রাত্রি প্রায় জেগে থাকি। ওই 1 ঘন্টা ঘুমিয়েছিলাম, তারপরে সেই 3:30টার সময় উঠে আবার ওই মহালয়া শুনে টুনে তারপরে বেরিয়ে পড়েছি, একটুও ঘুম হয়নি। তো বাড়ি এসে খুব টায়ার্ড লাগছিল, আর ভালো লাগছিল না। তো খেয়ে দিয়ে আমি সেই যে শুয়েছি, তারপরে উঠেছি, আর মানে আমার আর ভিডিও করাও হয়নি, কিছু করাই হয়নি। তো আজকের মতো সেই জন্য ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আমি এখন লাঞ্চ করছি। লাঞ্চে আমাদের মেনু ছিল হচ্ছে কলমি শাক, কলমি শাকের তরকারি। আমি একটু শাক পাতা ভালোবাসি বলে সেই জন্য বাবা এনেছিল, তো ওইটাই খাওয়া হবে। আর লোটে মাছের ঝুড়ো ভাজা, আর একটা মাংসও দেখতে পাচ্ছ। মাংসটা অবশ্যই 1 পিস খাচ্ছি, মানে আমার মা বানায়নি, এটা পাওনা মাংস, তো সেটা থেকে আমি টেস্ট করছিলাম। আর লোটে মাছের ঝুড়ো ভাজা, লোটে মাছ এনেছিল যেহেতু বাবা জানে বাবার মেয়ে খুব পছন্দ করে লোটে মাছ, আর মেয়ে বাড়িতে আছে, তো সেই জন্য। তো এই দিয়েই লাঞ্চ শেষ করে আমি একদম ঘুমিয়েছি। আর সন্ধেবেলা উঠে বেরিয়েছিলাম, আমি মা একটু বেরিয়েছিলাম, একটু কাজ ছিল, কিন্তু আমার ব্লগটা করানি, মানে আমি চোখটা যা হোক করে টেনে টেনে খুলে আমি এখনও এডিটটা করছি রাত্রিবেলা, যে এবার এডিটটা হবে আর আমি শুয়ে পড়বো। যেহেতু বাইরে ছিলাম সেজন্য এডিটটা করতে পারিনি, এবার এডিটটা করে শুয়ে পড়বো। তো যাই হোক, অনেক বকবক করলাম। সবার পুজো খুব ভালো কাটুক, শুভ শারদিয়া, সবাই খুব আনন্দ করো, আর সুস্থ থেকো, সাবধানে থেকো, সাবধানে গাড়ি চালিও, যারা বাইরে বেরোচ্ছ সাবধানে রাস্তা পারাপার করো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন।